করবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মানে আমার ইবাদত বান্দাগি ছাড়া কাউরি তুমি পূজা পাঠে ইবাদত করবে না। তার সাথে আল্লাহ পাক বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমার মা বাপের সাথে তুমি ইহসানের মামলা করবে। এটা হচ্ছে বহুত বড় ইবাদত বান্দাগি। আল্লাহ পাক এই কথা ইবাদতের কথা যেখানে বললেন, তার পাশেই ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আরো মানে আগে যে কথাটা বলেছি আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আমার ইবাদত ছাড়া কাউরি ইবাদত করবে না, এর সাথে সাথে মানে আমার ইবাদত বান্দাগির সাথে সাথে তুমি তোমার মা বাপের কি করবে, ইহসানের মামলা করবে, যাতে করে তোমার মা বাপ যেন তোমার ইসে কষ্ট না পায়। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা তোমার মা বাপের তোমার উপরে বহন বেহিসাব ইহসান রয়েছে। তোমার মা বাপের তোমার উপর কি আছে, বেহিসাব ইহসান রয়েছে। ওয়ালা তাজআলহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তুমি তোমার মা বাপের সাথে এবং তোমার ওয়ালিদাইনের সাথে উফ পর্যন্ত এই মামলা তোমরা করবে না। মানে তোমার মা বাপ যেন উফ শব্দটা নিজের মুখ থেকে বার না করতে পারে। এবং তোমার মা বাপ যখন বুড়া বুড়ি হয়ে যাবে, কি হয়ে যাবে, হ্যাঁ বুজরুগ হয়ে যাবে, তখন কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার উপরে এত ইহসান রয়েছে, তোমার মা বাপ যখন বয়স্ক হয়ে যাবে তখন তুমি তোমার মা বাপের জন্য আমার কাছে দোয়া করবে কি, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক দেখেন, হ্যাঁ নিজের বান্দাদেরকে নিজের মা বাপের উপর আল্লাহ পাক তো ইহসান, যে মা বাপের জন্য বান্দাকে বলছেন তোমার মা বাপ যখন বয়স্ক হয়ে যাবে তখন কি করবে, এই দোয়া বেশি বেশি করবে তোমার মা বাপের জন্য, কি রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই আমার রব, আমি যখন ছোট্ট ছিলাম, আমার বাচ্চাকালীন জামানা যখন ছিল, সে জামানায় আমার উপরে বহুত আমার মা বাপ রহম করম করেছে, করে নাই? আমি এখন বুঝতে পারবো না, আমি নিজের সন্তানকে দেখে বুঝতে পারবো, আমি আমার সন্তানকে কেমন লালন পালন করি। একদিন আমার মা বাপও আমার সাথে এরকম করেছে, কিন্তু সন্তান ভুলে যাওয়ার খেয়াল থাকে না, হ্যাঁ নিজের ছেলে মেয়ে দেখেও খেয়াল হয় না, হ্যাঁ যে আমি যখন আমার ছেলে মেয়েদেরকে এমন আদর যত্নের সাথে আমি রাখছি, খোয়াচ্ছি, পড়াচ্ছি, সব রকম তার দেখাশোনা করছি, একদিন আমিও ছোট ছিলাম, সেদিন আমার মা বাপ আমার সাথে এরকম করেছে। কামা রাব্বায়ানি সাগীরা, আমার রব, আমি যখন ছোট্ট ছিলাম, আমি যখন মানুষ ছিলাম না, সে মা বাপ আমাকে আস্তে আস্তে করে মানুষ বানিয়েছে। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আমার রব, আমি যখন ছিলাম, সাগীর মানে ছোট, সাগীর মানে কি জি ছোট, আর কবির মানে বড়। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আমার রব, আমার মা বাপ যখন ছোট ছিল তখন আমার মা বাপ আমার উপর রহম করমের খুব মামলা করেছে, কিন্তু আমার রব এইবার তুমি কামা রাব্বায়ানি সাগীরা, যখন ছোট্ট আমি ছিলাম তখন আমার সাথে এরকম মামলা করেছে, আজ আমার মা বাপ বয়স্ক হয়ে গেছে, সেও চেয়েও ছোট হয়ে গেছে। ওই জন্য মা বাপ যখন বয়স্ক হয়ে যায় তখন মা বাপ কিছু কথাবার্তা বললে, একটু রাগরোষ করলে, তখন একটা খেয়াল করতে হয়, কি খেয়াল, যে না বয়স হয়ে গেছে বলে এরকম করছে, বয়স না হলে করতো না। তো মোহতরম বুজুর্গ আর দোস্ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা দিয়ে আমি শুরুয়াত করেছিলাম, সে কথা হচ্ছে কি, যে মা হচ্ছে তোমার জান্নাত, মা তোমার জান্নাত, আর বাপ হচ্ছে তোমার জান্নাতের দরওয়াজা। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যদি জান্নাত পেতে চাও তাহলে তোমার মায়ের তোমাকে খিদমত করতে হবে, তোমার মায়ের কি করতে হবে, খিদমত করতে হবে। আর তুমি যদি জান্নাতের দরওয়াজাকে সহি সালামত রাখতে চাও তাহলে কি করতে হবে, তার আব্বার খিদমত করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি রাহমাতুল্লাহ আলাইহি হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি দেখতে পেতেন তাহলে রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে যেতেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে পারলেন না, সাহাবী তিনি হতে পারলেন না, তিনি কি হয়ে গেলেন, আউলিয়া আল্লাহ হলেন, কি হলেন, তিনি তাবিঈ হলেন, কিন্তু সাহাবী হতে পারলেন না। কারণ কি ছিল জানেন? কারণ এটাই ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে আমি সাক্ষাৎ আর মুলাকাত করতে চাই, আপনাকে আমি দেখতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইস কারনী তোমার ঘরের অবস্থা কি, কি হাল খবর? ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাল খবর এই যে আমার মা প্রচণ্ড বিমার অবস্থায় আছে, অসুখে পড়ে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইজাজত চাইলেন। তো দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াইস কারনী বললেন, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে না, তোমাকে আমার কাছে আসতে হবে না। কোথায় যাবে তুমি? তোমার মায়ের খিদমত করো গা, জি তোমার মায়ের খিদমত করো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো সাহাবী যে আমাকে দেখেছে,
যে আমাকে দেখেছে এবং ইমানি অবস্থায় মারা গেছে, যে আমাকে দেখেছে ইমানি অবস্থায় মারা গেছে, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে জান্নাতি, জি একদম ফুল গ্যারান্টি জান্নাতি। তো এস কারনি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন না, হ্যাঁ ঘর পাঠিয়ে দিলেন আবার। তাহলে মোহতারাম বুজুর্গ দোস্ত, মা বাপের ইজ্জত আর কদর কতটা আছে যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে একবার চেহারা যদি দেখে নিতেন তাহলে সাহাবী হয়ে যেতেন, জান্নাতের ফুল গ্যারান্টি তিনি জান্নাত হাসিল করে নিতেন। কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করে দিলেন যে আমার কাছে আসতে তোমাকে হবে না, তুমি মায়ের খিদমত করে গাও। তার মানে মায়ের খিদমত করলেও জান্নাত গ্যারান্টি। জি আপনার নামাজ কাজা হয়ে গেলে, নামাজ না পড়লে, আরও আমল আছে না করলে, আপনি যদি মায়ের সহিভাবে খিদমত করেছেন, বাপের সহি খিদমত আপনি করেছেন, তো আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। জি আল্লাহ আপনার জন্য জান্নাত। হ্যাঁ তো মোহতারাম বুজুর্গ আর দোস্ত, জান্নাত পাওয়া এত আসান নয়, কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য আসান করে দিয়েছেন। ঠিক আছে, আমার আপনার জন্য আসান করে দিয়েছেন। কিন্তু মোহতারাম বুজুর্গ দোস্ত, আমার আপনার শরীর স্বাস্থ্য